আরিফ সাহেবের মোবাইলে একটি ইমেল আসলো। সেখানে লেখা, অভিনন্দন, আপনি লটারিতে 50,000 টাকা জিতে নিয়েছেন। বিস্তারিত জানতে ইমেলে দেওয়া লিঙ্কে উনি ক্লিক করলেন, নিজের কিছু তথ্য দিলেন। তার কিছুক্ষণ পরেই তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সব টাকা উধাও। সেদিন আমার এক বন্ধুও তার ফোনে একটি মেসেজ পেল, সেখানে লেখা, আপনি যদি ঘরে বসেই মাসে 20,000 টাকা উপার্জন করতে চান তাহলে এই লিঙ্কে ক্লিক করুন। এই লিঙ্কে ক্লিক করার পর তার ফোনের অ্যাক্সেস চাওয়া হলো, তার কিছুক্ষণ পরেই তার ফোন হ্যাক হয়ে গেল। এই ঘটনাগুলো তোমার সাথে ঘটতে পারে, তবে তুমি যদি সাইবার সিকিউরিটির মূল বিষয়গুলো জানো তাহলে এই রকম প্রতারণা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবে। এই লেসনে আমরা শিখে নিব সাইবার এবং ফাইন্যান্সিয়াল সিকিউরিটির মূল বিষয়গুলো। শুরুতেই জেনে নিই সাইবার সিকিউরিটি মানে কি। সাইবার মানে আমাদের ইন্টারনেট জগৎ, আর সিকিউরিটি মানে নিরাপত্তা। সহজ কথায় বলতে গেলে ইন্টারনেটের আমাদের যত রকম ডিভাইস, নেটওয়ার্ক, এগুলোর যে নিরাপত্তার ব্যবস্থা এবং আমাদের যে ডিজিটাল তথ্যগুলো আছে সেগুলোকে সুরক্ষিত রাখার যে প্রসেসটা আছে সেটাই সাইবার সিকিউরিটি। এর মাধ্যমে তোমার ডিভাইস ও নেটওয়ার্কে হ্যাকিং, ভাইরাস অ্যাটাক এবং সাইবার অ্যাটাক থেকে সহজেই সুরক্ষিত করতে পারবে। উদাহরণ, ধরো তুমি তোমার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিয়েছো। পাসওয়ার্ড দেওয়ার সময় যদি সেটা সহজ পাসওয়ার্ড হয়, যেমন ধরো 1 2 3 4 5 6 7 8 বা ABCDEFGH, তাহলে তোমার অ্যাকাউন্ট সহজে কেউ হ্যাক করতে পারবে। এবং সেটা হ্যাক করে তোমার ফেসবুকে উল্টাপাল্টা কোনো বিষয় লিখে দিতে পারবে যাতে তোমার সম্মানহানি হবে। এজন্য এমন পাসওয়ার্ড ব্যবহার করতে হবে যা সহজে কেউ হ্যাক করতে পারবে না, একটু কঠিন, একটু ইউনিক। এবার আসি ফাইন্যান্সিয়াল সিকিউরিটিতে। ফাইন্যান্সিয়াল সিকিউরিটি হলো তোমার ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল অ্যাকাউন্ট এবং আর্থিক লেনদেনকে জালিয়াতি এবং প্রতারণার হাত থেকে সুরক্ষিত রাখা। উদাহরণ, কেউ যদি ফোন করে বলে, আমি বিকাশ থেকে নাহিদ বলছি, আপনি আপনার অ্যাকাউন্টটাকে যদি সুরক্ষিত রাখতে চান এখনই আপনার ওটিপি কোডটা দিন, এরকম কোনো কথা বললো। আর এরপর যদি তুমি তাদের কথায় ওটিপি দিয়ে দাও তাহলে কিন্তু প্রতারক চক্র তোমার সব টাকা হাতিয়ে নেবে। অথচ তোমার যদি জানা থাকে কখনোই কোনো ব্যাংক কর্মকর্তা বা বিকাশ প্রতিনিধি ফোন করে তোমার কাছে পাসওয়ার্ড বা ওটিপি যাবে না, তাহলে কিন্তু সহজেই তুমি প্রতারককে চিনতে পারবে এবং নিজেকে বাঁচাতে পারবে। বর্তমানে সাইবার সিকিউরিটি এবং ফাইন্যান্সিয়াল সিকিউরিটির বেসিক বিষয়গুলো জানলেই তোমাকে কেউ ঠকাতে পারবে না। বেসিক কিছু বিষয় না জানার জন্য লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে এমন মানুষের সংখ্যা অনেক। তাই সকল অবস্থায় আমাদেরকে বেশ সতর্ক থাকতে হবে। এবার জানবো ডিজিটাল দুনিয়ায় নিরাপত্তার গুরুত্ব। আমরা প্রায় প্রতিদিনই ব্যাংকিং অ্যাপ, মোবাইল অ্যাপ, সোশ্যাল মিডিয়া, ইমেইল, ই-কমার্স বিভিন্ন কিছু ব্যবহার করি। ডিজিটাল দুনিয়া আমাদের জীবনকে অনেক সহজ করেছে। আমাদের স্বাভাবিক জীবনে যেমন চুরি, ছিনতাই, ডাকাতি হয়, ডিজিটাল দুনিয়াতেও তেমনি চুরি ডাকাতি হয়। ডিজিটাল দুনিয়ায় চুরি হলে শারীরিকভাবে কোনো ক্ষতি হয় না, কিন্তু আর্থিক এবং মানসিকভাবে বেশ ক্ষতি হয়। কিন্তু কিছু বিষয় খেয়াল করলে এসব আনএক্সপেক্টেড বিষয় থেকে নিজেকে বাঁচানো যায়। এজন্য আমরা সবচেয়ে কমন ডিজিটাল এবং ফাইন্যান্সিয়াল রিস্কগুলো জানবো। নাম্বার 1, ফিশিং। ফিশিং হলো সাইবার প্রতারণার একটি কৌশল। এখানে হ্যাকাররা ভুয়া ইমেইল, মেসেজ বা ওয়েবসাইট ব্যবহার করে তোমার ব্যক্তিগত এবং আর্থিক তথ্য চুরি করার চেষ্টা করে। সাধারণত তোমাকে লোভনীয় কিছু একটা বিষয় বলে তারা, যেমন ধরো ইমেইল বা মেসেজের মাধ্যমে ভুয়া ওয়েবসাইটে লগ ইন করানোর চেষ্টা, লটারি জেতার কথা, ঘরে বসে মাসে 30,000 টাকা উপার্জনের কথা ইত্যাদি। কিংবা তোমাকে এমন একটা লিঙ্ক দিবে যেটা দেখতে হুবহু ব্যাংক অ্যাকাউন্টের বা বিকাশ ওয়েবসাইটের মতো দেখতে। সেখানে তোমাকে ইউজার নেম, পাসওয়ার্ড, ওটিপি সবকিছু দিতে বলবে। এসব লিঙ্কে গিয়ে তুমি যদি ওসব তথ্য দাও তাহলে হ্যাকাররা তোমার সব টাকা হাতিয়ে নেবে। সো বি ভেরি কেয়ারফুল, এগুলো করা যাবে না। নাম্বার 2, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রতারণা। বিকাশ, নগদ, রকেট, উপায় সবকিছু নিয়ে একটি চক্র কাজ করছে কিভাবে ডিজিটাল উপায়ে মানুষের টাকা হাতিয়ে নেওয়া যায়। একজন ফোন করে তোমাকে বলল, আমি বিকাশ অফিস থেকে বলছি, আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাচ্ছে, আপনি কি আপনার অ্যাকাউন্ট বাঁচাতে চান? তাহলে দ্রুত ওটিপি বলুন বা ওই যে 6 সংখ্যার একটি কোড গিয়েছে সেটা বলুন। এখন তুমি যদি ওটিপি দাও তাহলে প্রতারক তোমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেবে। নাম্বার 3, ক্রেডিট কার্ডের তথ্য চুরি। ই-কমার্স কিংবা যে কোনো ওয়েবসাইটে কেনাকাটা বা পেমেন্ট করার সময় তুমি যদি ভুল সাইটে গিয়ে পেমেন্ট করো তাহলে হ্যাকাররা সহজেই তোমার তথ্য ও পাসওয়ার্ড জেনে নেবে। ট্রাস্টেড কোনো ওয়েবসাইট না হলে পেমেন্ট করার বিষয়গুলো এড়িয়ে যাওয়াই ভালো। নাম্বার 4, শক্তিশালী পাসওয়ার্ড না থাকা। অনেকেই সহজ পাসওয়ার্ড ব্যবহার করে, যেমন 1 2 3 4 5 6 7 8 অথবা ABCDEF। এটি হ্যাকারদের জন্য ক্র্যাক করা একদম ডাল ভাত।
হ্যাকাররা সবসময় খুব কমন বিষয়গুলো ট্রাই করে, যেমন তোমার জন্মদিন, তোমার ফোন নাম্বার, তোমার নাম ইত্যাদি। তাই খুব কমন কিছু পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা খুবই রিস্কি। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে নিরাপদ থাকবো? ১. শক্তিশালী পাসওয়ার্ড অবশ্যই তৈরি করব। পাসওয়ার্ড এমন হওয়া উচিত যা অনুমান করা কঠিন। যেমন দুর্বল পাসওয়ার্ড হচ্ছে সাদমান 123, কিন্তু শক্তিশালী পাসওয়ার্ড এমন হতে পারে যেখানে অ্যালফাবেট, নিউমেরিক ডিজিটস অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার্স থাকছে। ২ স্তরের নিরাপত্তা মানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা। যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু থাকে তাহলে তোমার পাসওয়ার্ড চুরি হয়ে গেলেও হ্যাকাররা তোমার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না, কারণ তোমার ফোনে আসা ওটিপি যতক্ষণ না ওরা জানবে ততক্ষণ তুমি সেফ। সন্দেহজনক লিঙ্ক থেকে দূরে থাকা। যে কোনো ইমেইল বা মেসেজে আসা লিঙ্কে ক্লিক করার আগে যাচাই করে নেব ওয়েবসাইটের শুরুতে HTTPS আছে কিনা, ওয়েবসাইটের বানান ঠিক আছে কিনা এবং ইমেইল সেন্ডার অ্যাড্রেস বিশ্বাসযোগ্য কিনা, নাকি কোনো র্যান্ডম অপরিচিত সেন্ডার। এগুলোতে ক্লিক না করাই ভালো। অনলাইনে লেনদেনের সময় সতর্কতা অবলম্বন করা। কারো কাছে টাকা পাঠানোর আগে বারবার নাম্বার চেক করো। অপরিচিত কোনো প্ল্যাটফর্মে পেমেন্ট করবে না। আর পাবলিক ওয়াইফাই ব্যবহার করে কখনোই ব্যাংকিং অ্যাপে লগ ইন করো না। সন্দেহজনক কল এবং মেসেজের উত্তর না দেওয়া। যদি কেউ বলে আপনার বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে, দ্রুত তথ্য দিন, তাহলে সাবধান। আবার অনেক ব্যক্তিগত নাম্বার থেকে মেসেজ পাঠিয়ে বলবে ভাই ভুলে টাকা চলে গেছে, টাকা পাঠিয়ে দিন। এসব থেকে সাবধান, কোনো তথ্য বা টাকা পাঠাবেন না। বাংলাদেশে ডিজিটাল লেনদেনের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, কিন্তু সেই সাথে বাড়ছে প্রতারণার পরিমাণও। প্রতি বছর হাজার হাজার মানুষ সাইবার অপরাধের শিকার হচ্ছে। তবে আমরা যদি একটু সচেতন হই তাহলে এই সমস্যাগুলো সহজে এড়ানো সম্ভব। সাইবার অপরাধীরা অত্যন্ত ধূর্ত, কিন্তু তুমি যদি এই ভিডিওতে দেওয়া কৌশলগুলো মেনে চলো তাহলে প্রতারণার ফাঁদে পড়ার সম্ভাবনা কমে যাবে। তাই সব সময় সাবধান থেকো, সচেতন থেকো এবং নিজের ডিজিটাল নিরাপত্তার দায়িত্ব নিজেই নাও।